ইপসিতা দিব্যদর্পণ ইপসিতাতে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো প্রত্যেকবারের মতো আমি একটা জেনারেল রিডিং নিয়ে এবারেও চলে এসেছি, কিন্তু আমার টপিকটা এবার একটু আলাদা। আমরা আজকে জানবো যে আমাদের পিছনে কি কেউ গসিপ করছে, আমাদের চেনা প্রিয়জন বা আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা পাড়ার প্রতিবেশীর মধ্যে কি কেউ আমাদেরকে নিয়ে গসিপ করে যেটা আমরা জানি না। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সামনে একরকম কথা বলে এবং পিছনে একরকম কথা বলে, যেটা প্রত্যেকটা মানুষের সাথেই এখনকার দিনে ঘটে। আমরা না জেনে শুনে তাদেরকে আমাদের সব কথাটুকু বলি, কিন্তু তারা সেই কথাগুলো আমাদের কাছ থেকে বের করে নিয়ে অন্যজনের কাছে গসিপ করে, সেটা আমরা জানিও না। তো আমরা সেটাই দেখব যে এমন কি কেউ আছে যারা আমাদেরকে নিয়ে গসিপ করে, বা যারা আমাদের কাছ থেকে কথাগুলো সব কিছু জেনে নিয়ে অন্যদের কাছে গিয়ে সেগুলোকে নিয়ে গুজব ছড়াচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক। যেহেতু এটা জেনারেল রিডিং, সবার সাথে না রেজোনেট করতে পারে, তাই যেটুকু যার সাথে রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটাই ইউনিভার্সের উদ্দেশ্যে বা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। যদি না আপনার সাথে রেজোনেট করে স্কিপ করে যাবেন অথবা শেয়ার করে দেবেন, যাতে অন্যজনের হেল্প হয়। এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক স্পেসিফিক নয় এবং রিলিজিয়ান স্পেসিফিক নয়। যে কোনো ধর্মের মানুষই এই রিডিংটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ টাইমলেস একটা রিডিং, যে কোনো সময় দেখতে পারেন। এটা সবার জন্য, ম্যারিড আনম্যারিড কাপল, যারা দূরে আছেন তাদের জন্য, মানে এটা সবার জন্যই, কোনো অসুবিধা নেই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিংটি। তার ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে আপনার ইষ্ট দেবতা, ইউনিভার্স, ডিভাইন, এঞ্জেল, আপনি যাদেরকে মানেন তাদেরকে গ্র্যাটিটিউড দিয়ে দেবেন, যাতে আপনারা ভিডিওটাকে ক্লেম করতে পারেন এবং এনার্জি এক্সচেঞ্জ করতে পারেন, ভিডিওটির সাথে কানেক্ট হতে পারেন, যাতে তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। পার্সোনাল রিডিং নিতে গেলে, কেউ যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান, প্রেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, ওখানে একটু চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা দেখি কি কি কার্ড এসছে, বা ডিভাইন আপনাদের জন্য কি কি কার্ড পাঠিয়েছে, বা এঞ্জেলসরা আপনাদের জন্য কি কি কার্ড পাঠিয়েছে, সেটাই আমরা দেখি। খুবই ইন্টারেস্টিং কার্ড এসছে। তো আমি এখানে টোটাল 8টা কার্ড নিয়েছি। চলুন আপনি এবার ক্লিয়ারভাবে আপনাদেরকে এটা উপস্থাপনা করি। দেখছেন বা ভিডিওটির সাথে এখনও যারা জুড়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, বা আমার রিডিংটি আমি শুরু করছি। তো গল্পটা শুরু হচ্ছে আপনাকে। আপনি নিজের জীবনে মন দিয়েছেন, নিজের স্বপ্ন পূরণের জন্য খাটছেন, আপনি আপনার কাছে এতটাই মগ্ন যে অন্যরা কে কী করলো তা দেখার সময় আপনার নেই। কার্ড বলছে টু বিজি উইনিং, অর্থাৎ আপনি আপনার সাফল্যের পথে এগিয়ে চলেছেন, কিন্তু সমস্যা হলো
আপনি যখন শান্তিতে নিজের কাজ করছেন, চারিপাশে কিছু মানুষের সেটা সহ্য হচ্ছে না, আপনার এই এগিয়ে যাওয়াটাই তাদের হিংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। টু বিজিবিলিং এই কার্ডটা ঠিক এই জায়গাটায় কিন্তু এন্ট্রি হচ্ছে সেই নেতিবাচক চরিত্রে। দেখুন পরবর্তী এই কার্ডটা, ইম্পারসোনেটর ওয়ান্টস ইউর লাইফ, কপিজ ইউর স্টাইল, অবসেসড উইথ বিং ইউ। এই কার্ডটা দেখাচ্ছে আপনার আশেপাশে এমন একজন বা একাধিক মানুষ আছে যে মুখে আপনার খুব বড় বন্ধু সাজে, কিন্তু তার মনের ভিতরটা একদম আলাদা। সে মনে মনে আপনার মতো হতে চায়, ঠিক আছে? আপনার কথা বলার স্টাইল, আপনার পোশাক, আপনার আইডিয়া সব কিছু সে গোপনে কপি করার চেষ্টা করছে। সে আপনার জীবনে মানে কি বলবো, সে আপনার জীবনটা সে নিজের জীবন ভেবে বাঁচতে চায়। এটা কোনো কিন্তু সাধারণ হিংসে নয়, এটা মানে একটা মানে কি বলবো, এটা একটা ব্লাইন্ড কপি, মানে অন্ধের মতো সে আপনার লাইফস্টাইলকে ফলো করে যাচ্ছে। নেক্সট দেখুন হুকড অ্যান্ড লাভ অন দ্য ওয়ে। এই দুটো কার্ড দেখাচ্ছে তাদের নিজেদের কোনো ভালো কাজ নেই, নিজেদের জীবনে কোনো ফোকাস নেই। তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটাই চিন্তা, আপনি আজ কী করলেন। তারা আপনার চিন্তায় সারাদিন মগ্ন হয়ে পড়ে আছে। আপনার পিছনে কিভাবে কথা বলবে, কিভাবে আপনাকে ছোট করবে, এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় একটা নেশার মতো চেপে বসেছে। তারা আক্ষরিক অর্থেই আপনাকে নিয়ে মানে কি বলবো, তারা আপনাকে নিয়ে অবসেসড হয়ে পড়ে আছে। দেখবেন মানুষ যখন চরম হিংসায় পৌঁছে যায়, তখন মানুষরা কিন্তু নোংরা খেলায় নেমে পড়ে। দেখুন ভালো করে, এখানে কিন্তু এসছে থ্রেটনিং এবং স্ক্যারসিটি প্র্যাকটিস। এই দুটো কার্ড দেখাচ্ছে এই মানুষগুলো আপনার ওপর একটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছে, হয়তো সামনাসামনি বা পরোক্ষভাবে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে আপনি ভিতরে 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 একটা অস্বস্তি বা আনসেফ বোধ করেন। তারা একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার যোগ্যতা কম বা আপনার জীবনে অনেক অভাব আছে, যাতে আপনার নিজের ওপর থেকে যে আত্মবিশ্বাস, ঠিক আছে, সেটা কমে যায়। এটা তাদের একটা চাল বা প্র্যাকটিস মাত্র। এই দুটো কার্ড সেটাই মিন করছে। এরা যতই বড় বড় কথা বলুক না কেন, যতই আপনার পিছনে গসিপ করুক বা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, বাস্তবে এদের কোনো ক্ষমতা নেই। এই কার্ডটা দেখুন, এরা ভিতর থেকে অত্যন্ত ফাঁকা, দুর্বল এবং সস্তা মানসিকতার মানুষ, ঠিক আছে? এদের নিজেদের কোনো অস্তিত্বই নেই, এদের নিজেদের জীবনে কোনো অস্তিত্ব নেই বলে এরা আপনাকে আপনার জীবনে আলো কেড়ে নিয়ে নিজেদের জীবনকে উজ্জ্বল করতে চায়। তাই এদের এই ষড়যন্ত্র বা গসিপ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি যেমনভাবে এগোচ্ছেন তেমনভাবে এগিয়ে যান। এইসব পাবলিকদের থেকে যতটা পারবেন দূরে থাকুন। আপনার আপনি যদি জীবনে নতুন কিছু শুরু করতে চান, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আপনি যেটা ভাবছেন আপনি সেটাই করুন। কে কি বলছে, কে কি ভাববে, সেটা ভাবার আপনার কাজ নয়। আপনি পৃথিবীতে এসেছেন, আপনি নিজের কর্ম করে যান, ভালো কর্ম করে যান, নিজেকে একদম হিল রাখুন এবং পজিটিভ এনার্জিতে গতি রাখুন। দেখবেন আপনি নিজে যদি পজিটিভ থাকেন না, কোনো নেগেটিভ মানুষই আপনার কাছে আসতে পারবে না। নেক্সট দেখুন ফটোপ্রুফ। এই কার্ডটা বলছে শেষটা আপনার জন্য কিন্তু অত্যন্ত আনন্দের এবং স্বস্তির হতে চলেছে। এই কার্ডটার পরিষ্কার অর্থ হলো ট্রুথ কামিং টু লাইট, অর্থাৎ সত্য খুব তাড়াতাড়ি কিন্তু সামনে আসতে চলেছে। এই যে মানুষগুলো আড়ালে আবডালে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, বন্ধু সেজে পিঠে ছুরি মারছে, তাদের আসল রূপ আপনি কিন্তু খুব শীঘ্রই হাতে নাতে ধরে ফেলবেন। ইউনিভার্স বা প্রকৃতি নিজেই এমন এক পরিস্থিতি তৈরি করে দেবে যে তাদের মুখও সবার সামনে খসে পড়বে। আপনি স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন যে কারা আপনার আপন আর কারা কেবল অভিনয় নাটক করছিল বন্ধু সেজে। পুরো রিডিংটি থেকে একটা জিনিস স্পষ্ট হলো, আপনার পিছনে গসিপ হচ্ছে এবং নকল বন্ধুরা ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনার শক্তি বা আপনার এনার্জি এতটাই বেশি যে তারা আপনার ক্ষতি করতে গিয়ে নিজেরাই সেই নেতিবাচকতায় ফেসে গেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অনেক সময় মানুষ যখন কাউকে খুব বেশি হিংসে করে অথচ সেটা মুখে স্বীকার করতে পারে না, তখন তারা সেই মানুষের প্রতি না একটা অতিরিক্ত অবসেসড হয়ে পড়ে। এখানেও ঠিক তাই হচ্ছে। আপনার জীবনে পজিটিভ এনার্জি বা সাফল্য তাদের এমনভাবে টেনশন দিচ্ছে যে তারা আপনার চিন্তা মাথা থেকে বের করতেই পারছে না। মানে আপনি যে আপনার স্বপ্নগুলো পূরণ করছেন, আপনি যে একটা সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছেন, সেটা তাদের সহ্য একদমই হচ্ছে না। আপনি যে এত সাকসেস হচ্ছেন আপনার জীবনে, এত সাফল্য পাচ্ছেন, সেটা তারা সহ্য করতে পারছে না। মানে তারা আপনার সাফল্য দেখতে এতটাই ব্যস্ত যে তারা একদম পুরো ডাল হয়ে রয়েছে।
তাদের জীবনটা কিন্তু মানে তাদের জীবনের কোনো অস্তিত্ব নেই। তারা মানুষ কি করে যে কারোর সাকসেস হলে সেটাকে দেখে হ্যাপি হয় তো, কিন্তু এরা একদমই তেমন নয়। আপনার ওপরে তারা হিংসা করছে এবং তারা এটা জানে না যে কর্মা ব্যাকফায়ার। কর্মা কিন্তু যেমন করবে ঠিক কর্মফলটাও তেমন আসবে। ঠিক আছে, তারা এই যে আপনাকে নিয়ে এত হিংসা গসিপ করছে, তারা কিন্তু নিজেও জানে না এই যে কর্মফলটা কি হতে চলেছে, খুব খারাপ কিছু হতে চলেছে তাদের সাথে। ঠিক আছে, দেখুন এই কার্ডটা, লাভ অন দ্য ওয়ে, লস্ট ইন ফ্যান্টাসি, ক্যানট স্টপ থিঙ্কিং অফ দেম, লাভ দ্যাট নেভার ফেল। মানে এই কার্ডটা বোঝাচ্ছে আপনার সম্পর্কে মানে সে ভেবেই চলেছে, সে কি খাবে না খাবে সেটা সে ভাবছে না, কিন্তু সে আপনাকে নিয়েই ভেবে চলেছে। সে যখন থেকে সে যখন ঘুম থেকে উঠছে এবং যখন সে ঘুমাতে যাবে সেই সময়টা সে কিন্তু শুধু আপনাকে নিয়েই ভাবছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এরকম করছে, কেন ভাই নিজের লাইফ নিয়ে চল না, অন্যের ওপর হিংসা করে কি হবে? আপনি যদি কাউকে হিংসা করে থাকেন তাহলে সেটা কিন্তু আশীর্বাদ রূপে পৌঁছায়। কিছু কার্ড নিয়ে দেখবো, তো এগুলো আমি একটু সাইড করছি। আমি আরও কিছু কার্ড নিয়ে দেখবো। হলি এঞ্জেল, হলি স্পিরিট, প্লিজ সাইড নিয়ে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য কিছু গাইডেন্স আমাকে পাঠান। মানে মানুষ কি অদ্ভুত বলুন। আপনি সাকসেস পাচ্ছেন আপনার জীবনে, সেটা দেখে কোথায় খুশি হবে তা না করে আপনাকে নিয়ে হিংসা করছে। মানে ভাবা যায় এখনকার দিনের মানুষরা কি লেভেলে চলে যাচ্ছে। এটা কিন্তু শুধু আপনার জীবনে নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই এমন কিছু মানুষ আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এত ডাইরেক্ট মেসেজ পাচ্ছি আজকে, আমি কি বলবো। আমি আবার 8টা কার্ড স্প্রেডে নিয়ে নিয়েছি। তো ফার্স্ট কার্ডটা দেখুন, ব্লকিং ব্যাড এনার্জি, এসকেপিং টক্সিক পিপল, হেটার্স ক্যানট টাচ ইউ। এই কার্ডটা খুব শক্তিশালী প্রোটেকশন এনার্জি। এই কার্ডটা বলছে আপনার আশেপাশে এমন কিছু মানুষ ছিল যারা আপনার ক্ষতি করতে পারত। তারা হয়তো আপনার পিছনে বদনাম করেছে, আপনার সিক্রেট অন্যদের কাছে বলেছে, আপনার সাফল্য নিয়ে জেলাস ফিল করেছে, আপনাকে মানসিকভাবে ড্রেন করেছে, কিন্তু ইউনিভার্স বা ভাগ্য আপনাকে তাদের থেকে বাঁচিয়ে দিয়েছে। আপনি হয়তো এখন বুঝছেন যে ভালোই হয়েছে ওই মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, এমন একটা কিন্তু ফিলিংস আপনার এখন আপনি ফিল করতে পারছেন এই জিনিসটা। এই কার্ডের আর একটা মানে আছে, অনেক সময় আমরা যাদেরকে হারিয়ে ফেলি তখন আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমরা পরে বুঝতে পারি সেটা আসলে ব্লেসিংস ছিল। নেক্সট কার্ড দেখুন, ওয়ান্স ইউ ব্যাক, ডিড নট নো ইউর ওর্থ, নাও দে আর ডেসপারেট টু লিটল টু লেট। এই কার্ডটা দেখাচ্ছে এমন কেউ আছে যে আপনার ভ্যালুটা বুঝতে পারেনি। সে হয়তো আপনাকে অবহেলা করেছে, বন্ধু সেজে আপনাকে ব্যবহার করেছে, আপনাকে ছোট করেছে, অথবা আপনাকে রিপ্লেস করার চেষ্টা করেছে, কিন্তু সে এখন বুঝছে যে আপনাকে হারিয়ে সে কি মারাত্মক লেভেলের একটা ভুল করছে। এখানে কিন্তু এই ডেসপারেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন তারা আবার যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে, বা এখন তারা আবার যোগাযোগ করতে পারে, বা আপনাকে স্টক করতে পারে, আপনার খবর নিতে পারে, ফেক কনসার্ন দেখাতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা এক্স ফ্রেন্ড বা এক্স লাভারের একটা এনার্জি দেখাচ্ছে, কিন্তু স্প্রেডটা বলছে তুমি আগের জায়গায় আর নেই। নেক্সট, ম্যারিং ফর মানি। এই কার্ডটি কিন্তু শুধু বিয়ের কথা বোঝায় না, এটা সেলফ ইন্টারেস্ট বা স্বার্থপর সম্পর্কও বোঝায়। মানে কেউ আপনার সাথে শুধুমাত্র লাভের জন্য ছিল, যেমন আপনার পপুলারিটি, আপনার টাকা, আপনার কানেকশন, আপনার কাইন্ডনেস বা আপনার এনার্জি ব্যবহার করার জন্য কিন্তু আপনার কাছাকাছি এসেছিল। এই কার্ডটা ফেক ফ্রেন্ডশিপের খুব স্ট্রং ইন্ডিকেশন। ওকে, কেউ হয়তো আপনার সামনে খুব সুইট সেজেছিল, কিন্তু ভিতরে ভিতরে খুব হিসাবে ছিল। এটা আমার ভিডিওতে একটা খুব শক্তিশালী পয়েন্ট হতে পারে।
যে সবাই কিন্তু আপনার বন্ধু হতে পারে না, কেউ কেউ শুধু বেনিফিটও নিতে আসে। এখনকার দিনে খুব রেয়ার হয় যে যারা আমাদেরকে সত্যি ভালোবাসতে আসে, সত্যি বুঝতে আসে। নেক্সট, কৃপি। এই কার্ডটা বলছে এমন কেউ আছে যে আপনাকে কোয়াইটলি অবজার্ভ করছে, মানে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে, আপনার আপডেট দেখছে, অন্যদের থেকে আপনার খবর নিচ্ছে, সামনে সামনে আসছে না আপনার, কিন্তু নজর রাখার চেষ্টা করছে। এটা একটা জেলাসি এনার্জিও হতে পারে, মানে কারো কারো ক্ষেত্রে যে আপনার পেছনে গসিপ করে সেই মানুষই কিন্তু সিক্রেটলি আপনার জীবনকে ফলো করছে। দেখুন এখানে একটা কিন্তু প্যাচার ইমেজ আছে, মানে হাইডেন অবজারভেশন, সিক্রেট ওয়াচিং বা সাইলেন্ট জাজমেন্টের একটা কার্ড। নেক্সট, ব্যাড রেপুটেশন। এই কার্ডটা একদম সরাসরি গসিপের এনার্জি। মানুষ আপনাকে নিয়ে কথা বলছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সবসময় এটা খারাপ রেপুটেশন নাও হতে পারে। অনেক সময় যারা আলাদা বা কনফিডেন্ট, অ্যাট্রাকটিভ বা সাকসেসফুল তাদের নিয়েই বেশি কথা হয়। কেউ হয়তো এটাকে অ্যাটিটিউড বলে, কেউ হয়তো ফেক বলে, সেলফিশ বলে, ওভার কনফিডেন্ট বলে, কিন্তু আসলে তারা আপনার কনফিডেন্স হ্যান্ডেল করতে পারে না। এই এই কার্ডটায় জেলাসি প্লাস অ্যাট্রাকশন কিন্তু দুটোই আছে, মানে যারা আপনাকে নিয়ে কথা বলে তারা সিক্রেটলি তোমার মতো হতে চায়। মুভিং অন, থ্যাংক ইউ। নেক্সট, এই কার্ডটা পুরো স্পেডের হিলিং পয়েন্ট। তুমি বা আপনি ধীরে ধীরে ইমোশনালি ডিটাচ হচ্ছ। এখন তুমি বুঝে গেছো যে কারা সত্য, কারা ফেক, কারা শুধু সুবিধা নেয়, এবং আপনি আর ড্রামাতে থাকতে চান না। এই কার্ডটা খুব ম্যাচিওর এনার্জি, ঠিক আছে? মানে তুমি রিভেঞ্জ না নিয়ে সাইলেন্টলি মুভ অন করছো, বা এটাই হচ্ছে তোমার বিগেস্ট পাওয়ার। ভেরি পজিটিভ, এরকমই পজিটিভ থাকো, দেখবে কেউ আর ধারে কাছেও আসতে পারবে না। ওয়েস্টিং টাইম, স্টাক, নো চেঞ্জেস, লিমিটেড। এই কার্ডটা বলছে যে অনেকদিন ধরেই একই টক্সিক সাইকেল চলছে বা চলছিল। তুমি হয়তো কি বলবো, রিপিটেডলি চান্স দিয়েছো, বা এক্সপ্লেন করেছো, বা রিসলিউশন বা রিলেশনে সেভ করতে চেয়েছো, কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এই কার্ডটার মেসেজ হচ্ছে আর সময় নষ্ট করো না। যারা বদলাবে না তাদের নিয়ে এনার্জি ওয়েস্ট করলে নিজের পিস নষ্ট হয়। সেম শিট, ডিফারেন্ট ডে। এই কার্ডটা না খুব ব্লান্ট এবং হনেস্ট, মানে একই মানুষ, একই ড্রামা, একই গসিপ, একই ব্যাট্রিয়াল বারবার রিপিট হচ্ছে। তুমি হয়তো অনেকবার ভেবেছো এবারে ও বদলে যাবে, কিন্তু না। এই কার্ড ক্লিয়ার ওয়ার্নিং বা প্যাটার্ন রিপিট হবে যদি বাউন্ডারিজ না দাও। ওকে, মানে এখানে টায়ার্ড ওম্যান দেখাচ্ছে, একটা ইমোশনাল, মানে কি বলবো, আপনি এসব ব্যবহার দেখে মেন্টালিটিভাবে টায়ার্ড হয়ে গেছে। এই পুরো স্প্রেডের ফাইনাল যে মেসেজ, মানে আপনি হয়তো তাকে বারবার সুযোগ দিচ্ছেন, যে এটা রিলেশনশিপের এনার্জি নিয়ে বলছি, যে এমন হয়তো কেউ ভিডিওটি দেখছেন যারা বারবার চান্সেস দিচ্ছেন তাদের রিলেশনশিপে, যাতে তাদের রিলেশনশিপটা সেফ হয়। তারা হয়তো ভাবছেন যে এবারে ওকে ক্ষমা করে দিই, এবারে হয়তো সে শুধরে যাবে, কিন্তু তা হওয়ার নয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যারা থাকতে চায় না বা যারা বারবার একই জিনিস নিয়ে ভুল করছে তাদেরকে ক্ষমা করার বা রিলেশনশিপ সেভের জন্য স্যাক্রিফাইস করার কোনো দরকার নেই। যারা শুধরানোর নয় তারা জীবনেও শুধরাবে না। তো আজকের রিডিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান যায়। তো আবার কোনো
পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হতে চলেছে। বাই।